এই কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগের জন্য তোমাদের স্বাগত জানাচ্ছি। মানে বাইক নিয়ে আমাদের ট্রিপ, এই যে দেখতে পাচ্ছেন বাইক আমাদের রেডি। আর আমরা যাবো আজকে, সময় লাগবে আপনার মোটামুটি 2 ঘন্টা 42 মিনিট, এই দেখতে পাচ্ছেন। তো চলুন সঙ্গে থাকবেন বেঙ্গল ব্লগ 2.0 দেখতে। চলে এসেছে আমাদের 2 বন্ধু, যাদের জন্য অপেক্ষা করছিলাম। আমরা মোট 8 জন যাবো, 4টে বাইক নিয়ে। আর ওখানে 2 জন দাঁড়িয়ে আছে, আর এখানে এই যে 2 জনের জন্য অপেক্ষা করছিলাম। আর আমি রেডি হয়ে গেছি। তো চলুন, আজকে একটা বাইক ট্রিপ হতে চলেছে। তো সঙ্গে থাকবেন, পাশে রাখবেন, দেখতে থাকুন বেঙ্গল ব্লগ 2.0 এখানে। আর কোলাঘাট এই ঝুড়ুদার চা, মানে সুকুমার দাস চা যেটা, আর সেখানে খাবো চাটা, মানে চা পান করে আমরা বেরিয়ে যাব, মানে একটা মানে একদিনের জন্য একটা ট্রিপে। তো দেখতে থাকুন বেঙ্গল ব্লগ 2.0। তো গাইস, আমরা এখন নন্দকুমার চলে এসেছি। আর দেখতে দেখুন, আর এখানে কেউ সাধু পাচ্ছে। আর এখানটায় একটু দাঁড়ালাম, সেগুলো টয়লেট করে। তো পথসাথী বলে এখানটায় শৌচালয় আছে, এবং এখানে রেস্টুরেন্টও আছে তার সঙ্গে। আর কেউ বাথরুম পায়খানা বা মানে যাবতীয় যা ইচ্ছা মানে করে সেরে নিতে পারে। এবং সকালে টিফিন যদি কেউ চা বা জল বা ছাতু বা এক্সট্রা যদি কিছু খেতে চায় তো খেতে পারেন, কিন্তু আমি খাবো না। আর আমরা বেরিয়ে যাবো, তো সেখানটায় আমরা মানে 4 জন মিলে যেহেতু 4টে বাইক নিয়ে এসেছি, তো কেউ সাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা এসে আবার একত্রিত হচ্ছি, তারপর আবার বেরাবো। এরপর আমরা গিয়ে কাঁথিতে স্টে করবো, তারপর একদম ডিরেক্টলি আমরা বেরিয়ে যাবো আমাদের গন্তব্য। তো চলুন দেখতে থাকুন, এইভাবে সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এখন আমরা কাঁথি শহরে প্রবেশ করেছি। আর এই সেই দেখতে পাচ্ছেন মানে বাস স্ট্যান্ড, এখানে আপনারা কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন। তো বন্ধুরা, আমরা বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। তো আমরা একদিনের জন্য সময় নিয়ে বেরিয়ে পড়েছি বাইক ট্যুর। তো আমরা দীঘা, তো দীঘা যাওয়ার পথে আমাদের যেহেতু তাজপুর পড়ে, তো তাজপুরটা এখান থেকে 5.5 কিলোমিটার যেহেতু দূরত্ব, তো আমরা তাজপুরটা কভার করব। আর যেহেতু আমাদের হোটেলে ঢোকার চেক ইন টাইম হচ্ছে 10:30টা, তো সেহেতু আমরা যেহেতু 1 ঘন্টার বেশি সময় পাচ্ছি, তো আমরা কিছুটা সময় তাজপুর কভার করে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ বন্ধুরা, তো আমি এখন তাজপুরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর তাজপুরের এই যে সকাল, এখন বাজে আপনার 9:39। আর আজকের ওয়েদারটা খুব একটা গরম নেই, আর বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়া চলছে, আর বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর দেখুন এখানে সমুদ্রের যে ঢেউ মোটামুটি ভালোই আছে, জোয়ার আছে যেটা দেখা যাচ্ছে। আর এখানের আমরা তাজপুরের আমার এর আগে এসেছিলাম অনেক আগে, কিন্তু এরপর আসা হয়নি। তো জায়গাটা বেশ সুন্দর, মনোরম লাগছে। আর আপনারা যদি দীঘা আছেন, অবশ্যই এই জায়গাটা মানে টাচ করতে পারেন। মানে একটা অন্যরকম স্বাদ। দীঘার সঙ্গে এটা মানে 5.5 কিলোমিটারের দূরত্ব, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার থেকে মানে অনেক সুন্দর একটা ব্যাপার। এখানে নিরিবিলি একটা সুন্দর সমুদ্র সৈকত, আর এখানে এসে আপনারা কিছুটা সময় স্পেন্ড করে যেতে পারেন, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে। একদিনের মধ্যে কী ঘুরবো না ঘুরবো সেটা আপনাদের দেখাবো। তো এখন আমরা তাজপুরে আছি, আর এই তাজপুরে ওখানটা আমরা কিছুটা আমরা ডাব খাবো, আর ওই বন্ধুরা খাচ্ছে। আর আমি একটু আপনাদের সঙ্গে একটু কথোপকথন করে নিচ্ছি। আর এই দেখুন সেই দিকটা ঝাউ গাছ আছে, আর এখানে আপনার পাথরের আমি একটু কিছু নাম চিনিছি। সমুদ্রের যে পাথরের গায়ে এসে সাপটা বা যে ধাক্কা লেগে যে শব্দটা হচ্ছে, খুব সুন্দর লাগছে একটা। আর
এই জায়গাটা হচ্ছে আপনার তাজপুর। ক্রমশ মানে ঢেউ বাড়ছে, খুবই সুন্দর পরিবেশ আর জাস্ট অসাম লাগছে। তো চলুন উপর দিকটা উঠে যাচ্ছি, আর সত্যি সুন্দর লাগছে। আর আপনারা অবশ্যই আসুন এখানে ভিজিট করুন জায়গাটা। সকালের ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়েছি। তো আমরা তাজপুরের সি বিচের ধার থেকে আমরা এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান পাশারি আছে। তো আপনারা এই দোকানে ডাব বা আপনার টিফিন করে নিতেই পারেন। তো আমরাও সেই রকম একটু টিফিন করে নেব। তো চলুন দেখছি কি পাওয়া যায়, আর সেটা আপনাদের জানাচ্ছি। আর খাবার দাবার কেমন কীরকম মানে সেটাও জানাবো। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর আমাদের মুমতাজদা আছে, দেখতে পাচ্ছেন। কেমন লাগছে স্যার? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম এলাম এখানে। কিন্তু এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঢেউ সবটাই খুবই সুন্দর, অসাধারণ। আপনারা আসুন, খুব ভালো লাগবে। অবশ্যই আসুন, ভালো লাগবে। আর এরকম অফবিট ডেস্টিনেশন এখন অনেকেই পছন্দ করেন। তো যদি যারা পছন্দ করেন এরকম অফবিট ডেস্টিনেশন, তারা অবশ্যই এই জায়গাটা মানে মানে আসতে পারেন। তো এখানে আমরা টিফিন করব। দেখুন, শুভদীপ হোটেল, নো প্রমোশন, অনলি খাওয়া দাওয়া। বন্ধুরা, তো আমরা সকালের ব্রেকফাস্ট আমরা সেরে নিচ্ছি তাজপুরে। তো এখন আমাদের চলে এসেছে গরম গরম বড় বড় 3টে করে লুচি, আর তার সঙ্গে আছে একদম মানে আলু দিয়ে একদম ঘুগনি, মানে আলু মটর। আর বেশ লুচির সাইজটা একদম বেশ বড় সাইজ। আর মোটামুটি আপনার না, এটা অ্যাকচুয়ালি লুচির মতো দেখতে, কিন্তু সাইজটা পরোটার মতো। আর ব্যাপারটা হচ্ছে 3টে খেলেই মোটামুটি একদম মানে পেট ভরে যাবে। আর আমরা মোটামুটি খাওয়া স্টার্ট করে দেবো। আর মধুমণি, এটা কত করে দাম? এই প্লেটটা 25 টাকা। 25 টাকা? আচ্ছা, দামও কম, একদম সাধ্যের মধ্যে। 3টে দেখতে পাচ্ছেন বড় বড়। সাইজটা দেখাও, সাইজটা দেখাও বাবুদা, সাইজটা দেখাও, সাইজটা দেখো। এই দেখুন সাইজটা বড় বড় সাইজ, একদম এরকম বড় মাপে 3টে করে সাইজ লুচি দেওয়া আছে। আর তার সঙ্গে এরকম পেট ভরে যাবে, আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, একদম জমে ক্ষীর। আর খেলেই একদম পেট ভরে যাবে। আর এই দেখুন এখানে ছাউনি করা আছে, কত সুন্দর একটা। আর সামনে সি বিচ, বেশ দারুণ একটা মানে পরিবেশ, মনোরম পরিবেশ। অবশ্যই আপনারা এই জায়গায় এলে অবশ্যই ভিজিট করবেন। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছি একটা ওয়াচ টাওয়ার আছে, আপনারা ওখান থেকেও সমুদ্রের মানে এটা নিতে পারবেন মজাটা। আর তো এখন এই মুহূর্তে এই দোকানগুলো, এগুলো সব দোকান আছে, এগুলো এখন সেই মতো খোলেনি। তো হয়তো বিকালের দিকটা এই দিকটা জমজমাটি হয়। আর এখন যেহেতু আমরা অনেক ফার্স্ট সকালে মর্নিং এসে গেছি, সেহেতু একটু এখনও মানে সেইভাবে জমেনি মার্কেটটা। তো খুব ভালো লাগছে। আর অবশ্যই আপনারা এই জায়গায় আসুন, ভিজিট করুন। মানে ঠিক আছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আমাদের এখানে যে আমরা খেতে মানে ব্রেকফাস্ট করলাম, মানে সব কিছু একদম মানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু ফাটাফাটি। আর তারপর আমি চা অর্ডার করেছিলাম 6টা। তো চাটা কেমন রিভিউ একটু নিয়ে নেবো জাস্ট। এটা খুব একটা ভালো নয়। চাটা দেখতে সুন্দর করেছে, আর জানি না, খাওয়ার পর আমরা বলছি চাটা কেমন। তো আদার্স ওয়াইজ এগুলো আমাদের ব্রেকফাস্টের যেসব লুচি বা ঘুগনি বা যেসব জিনিসগুলো ছিল, ডিম খুব সুন্দর ছিল। আর তার সঙ্গে এই চাটা না হলে চলবে না। তো চাটা আমরা যেহেতু চা প্রিয় মানুষ, তো চা অবশ্যই চুমুক দিতেই হবে। চাটা খারাপ নয়, মানে দারুণ চা, একটু হালকা মিষ্টি, আর যেটা আমরা পছন্দ করি হালকা মিষ্টি চা। একদম সর পড়ে গেছে চায়ে, একদম সব কিছু A1। আমরা তাজপুরকে বিদায় জানিয়ে আমরা চলছি এখন বেরিং টাইপ ধরে। আমরা এই হচ্ছে আর এই হচ্ছে বেরিং টাইপ, দেখতে পাচ্ছেন। এই বেরিং টাইপের রাস্তা ধরে আমরা মানে এই পথ ধরে আমরা চলেছি শঙ্করপুরের দিকে। আর শঙ্করপুর হয়ে আমরা যাব আমরা নিউ দীঘা। আর আমাদের ওখানে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল নেওয়া হয়েছে এবং অ্যাটাচ সুইমিং পুল। তো
হোটেলটার নাম ওখানে গিয়ে দেখাচ্ছি, আপনারা ওই হোটেলে থাকতে পারেন। তো চলুন, আমরা এই মেরিন ড্রাইভের পথ ধরে যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ একটা রোমাঞ্চকর একটা ব্যাপার। আর সুবিধা এখানে ড্রাইভ করছে আর আমি পেছনে বসে আছি। সুন্দর একটা মুহূর্ত ক্যামেরা বন্দি করছি আপনাদের কাছে। বন্ধুরা, এখন আমরা তাজপুর থেকে আমরা চলে এসেছি আপনার শঙ্করপুর সি বিচ। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে আপনার শঙ্করপুর আসতে গেলে এখানে আপনার গাড়ির 4 চাকা বা আপনার 2 হুইলার 4 হুইলার যাই হোক নিয়ে আসতে পারেন। তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য এখানে নির্ধারিত রেট করা আছে, DSDA অনুমোদিত। 2 চাকার জন্য 10 টাকা, আর 3 চাকার জন্য 20 টাকা, 4 চাকার জন্য 40 টাকা, 6 চাকার জন্য 10 টাকা, এই 100 টাকা। তো এই হচ্ছে আপনাদের এখানের পার্কিং চার্জ। আর সামনেই আপনার প্রবেশ পথ, আর এখানে গাড়িগুলো পার্কিং করতে পারেন। আর এখানে যদি আপনারা এসে মানে নাইট স্টে করতে চান, এখানে দেখতে পাচ্ছেন সামনেই অনেকগুলো রিসর্ট আছে, আপনারা এখানে থাকতে পারেন এই হোটেলগুলোয়। আর এখানে সামনে দেখতে পাচ্ছেন কিছু দোকান পাশারি আছে, তো এই দোকানগুলোই আপনারা কেনাকাটাও করতে পারেন বাড়ির জন্য। তো চলুন ভেতরটায় আমরা প্রবেশ করি, আর সি বিচটা কেমন, আজকের মুহূর্ত কীরকম সেটা আপনাদের দেখাবো। আর খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এটা। আর এই অফিস জায়গাগুলো খুব একটা ঘিঞ্জি নয়, আর যারা একটু ফাঁকা পরিবেশ পছন্দ করেন তারা মানে এখানে এসে কিছুটা সময় আপনারা স্পেন্ড করতে পারেন। আর এরকম কিছু বসার জন্য দেখতে পাচ্ছেন ব্যবস্থা করে দেওয়া আছে, এবং বাচ্চাদের জন্য এখানে গাড়ির ব্যবস্থা করা আছে। আর আইসক্রিম, ভেলপুরি, ভেলমুড়ি, আর এখানে আইসক্রিম, ডাব, যাবতীয় সব জিনিস পাওয়া যাবে। এই হচ্ছে 4টে আমাদের বাইক রাখা আছে এখানে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট সামনে আছে ওই দিকটা। আর হোটেল SS প্লট নাম্বার 332, আপনার অ্যাড্রেস N2। তো আমাদের যে ফর্মালিটিসগুলো আছে রিসেপশনে সেগুলো আমরা ছেড়ে নিলাম। আর এই হচ্ছে রিসেপশন, এটা দেখতে পাচ্ছেন, এন্ট্রান্স ঢুকতেই এই জিনিসটা আপনি পাবেন। আর এখানে আমাদের ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো সারার পর আমরা রুমের দিকে যাচ্ছি। তো চলুন। আর দেখতে পাচ্ছেন সিঁড়িও আছে আর লিফটও আছে। আর দেখি লিফটটায় বন্ধুরা 101 হচ্ছে আমাদের আজকের হোটেল রুম। মানে আমাদের দুটো রুম নেওয়া আছে, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 101 নম্বর, আর সেকেন্ড ফ্লোরে আছে 205 নম্বর। তো আজকে আমি একটা ডার্মিটরি মানে 4 জন 8 জন, মানে এই 3 জন 6 জন থাকার জন্য এই রুমটা আজকে আমরা নিয়েছি। তো আসুন দেখাবো আপনাদের এই রুমটার ভিতরটা কীরকম কী কন্ডিশন আছে। তো এই হচ্ছে আমাদের তিনজন ঢুকতেই দেখতে পাচ্ছেন একটা বড় মানে 3 সিটেড একটা মানে সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে, চেয়ার আছে। আর এই দিকটা ঢুকেই ডান দিকে দেখতে পাচ্ছেন একটা বড় LCD আছে LED, আর একটা টিভি ক্যাবিনেট আছে, তার সঙ্গে একটা মিরর আছে, এবং এটা একটা বড় ধরনের একটা ওয়ার্ডরোব আছে যার মধ্যে আপনারা অনেক কিছু রাখতে পারবেন। কিন্তু এখানে অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কেট বা কম্বল টাইপ আছে, ওখানে দেওয়া আছে, ভিতরে নেই, বার করে দিয়েছে। আর এই হচ্ছে দুটো মানে বড় সাইজের কি বেড আছে দেখতে পাচ্ছেন, আর দুটো পিলো এবং দুটো কুশন দেওয়া আছে এইদিকে, এবং এইদিকে দুটো পিলো এবং কুশন দেওয়া আছে। আর বড় সাইজের বেড দেখতেই পাচ্ছেন, দেখুন জাস্ট। আর গদিটাও খুব মানে নরম। আর এখানে আপনার দেখতে পাচ্ছি গায়ে মানে যেহেতু এসি আছে তো এটা লাগতে পারে কভার গায়ে দেওয়ার জন্য। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে একটা রুম ভালো নেওয়া তখনই সাকসেসফুল হয় যখন বাথরুমটা ভালো হয়। আসুন এই বাথরুমটা আপনার দেখিয়ে দিই। সামনে ঢুকে একটা বড় মাপের একটা বেসিন আছে, আর বাকি যেসব থাকে ওয়েস্টার্ন আপনার কুমোড আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন গিজার আছে, এটা শীতকালে খুবই প্রয়োজন হয় সকল মানুষের জন্য। আর মানে ফ্লোরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিডল ক্লিন। আর এখানে 3টে দেখতে পাচ্ছেন এসির সঙ্গে 3টে ফ্যানও দেওয়া আছে। আর রুমটা যথেষ্ট বড় স্পেস দেখতে পাচ্ছেন, একদম অনেক বড় স্পেস।
আর সব থেকে বড় কথা একদম ডাইনিংটা এত সুন্দর, খুললে একদম বাইরের রাস্তা একদম দেখা যাচ্ছে। দেখুন দেখায়, দেখুন একদম ব্যালকানি থেকে বেরালেই একদম বাইরের আবহাওয়া, বাইরের মানে সৌন্দর্য একদম খুবই সুন্দর এই পরিবেশটা। আপনারা যদি ভালো লাগে এই রুমটা আপনারা নিতেই পারেন। রুম নাম্বারটা হচ্ছে 101, আমরাও আছি। আর এটা কোনো রুম হোটেল মানে প্রমোট করছি না, আমরা মানে রুমে টাকা দিয়ে আমরা যথারীতি বুক করে আমরা আছি। আর আপনাদের শেষে ভিডিও শেষে আমাদের বিলিংটাও দেখিয়ে দেবো। এটা কোনো পেড প্রমোশন নয়, আপনাদের ভালো লাগলে থাকতে পারেন, যাতে আমাদেরও ভালো লেগেছে। আপনারা যেহেতু আমাদের ব্লগার, আমাদের এই ভিউয়ার্স আমাদেরকে ফলো করেন, সেই জন্য আপনাদের জন্য মানে এটা আপনাদের দেখানো। তো এই দিকটা দেখুন, এটা সুন্দর একটা রাস্তা, এই দিকটা মানে মেন রোড চলে যাচ্ছে একদম রাস্তার ওপরেই মানে হোটেলটা। যথেষ্ট ভালো হোটেল একটা। আর সঙ্গে আপনারা পেয়ে যাবেন মানে সুইমিং পুল, যেটা এখন খুবই প্রয়োজন। মানে এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। একটা গরিব বড়লোক ধনী যেই আসুক না কেন সুইমিং পুলটা চাই তাদের। তো এই হচ্ছে আজকের আমার মানে যেই হোটেলে আছি সেই রুম টুরটা করলাম। তো বেশ সুন্দর হোটেল, মানে মন ভরে যাওয়ার মতো। আর বাজেটও খুবই কম, আমাদের জন্য এই রুমটা নিয়েছে 2500 টাকা। এটা বাজেট নয়। আর যেহেতু আমি এসেছি একদম অফ ডেটে, মানে একদম অফ ডেটে, তো সেই জন্য এই রেটটা। আর সিজন ওয়াইজ রেট বাড়া কমা হয়, তবে এই রেটটা ম্যান্ডেটরি নয়, রেট সিজন ওয়াইজ বাড়ে। আবার যখন মানে পিক সিজন থাকে না তখন রেটটা কমে, এই হচ্ছে ব্যাপার। আর যেটা রেট 2500 টাকা, আমি বিলও দেখিয়ে দেবো, এটাই পারফেক্ট আমাদের রেট নিয়েছিল। কিন্তু আপনারা বলবেন না যে পিক সিজনে এই রেটটা নেওয়ার জন্য, এই রেটটা তখন সেই ক্ষেত্রে হবে না। তো বাস এই হচ্ছে আমাদের রুম ট্যুর। তো সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখাবো। একদিনের ট্যুর নিয়ে এসেছি, আর বেশি সময় নেবো না, আর ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা আমরা হোটেল এসএস ইন্টারন্যাশনালে আসার পর আমরা মোটামুটি একটু ফ্রেশ হয়ে আমরা সমুদ্রে না গিয়ে আমরা আগে, যেহেতু টাইম হয়ে গেছে লাঞ্চ করার, তো আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। আর আমাদের লাঞ্চে আছে দেখে নিন, তো এই আপনার এই যে খাবারের যে আইটেমটা আছে দেখতে পাচ্ছেন, 1 2 3 4 চারটে তরকারি আছে, আর একটা পাঁপড় আর আলু ভাজি, তার সঙ্গে প্লেন সাদা রাইস। আর এটা আপনার পড়ছে মোট টোটাল 140 টাকা। আমরা হোটেলেই খাচ্ছি, হোটেল রেস্টুরেন্টে। আর তবে খাবারের কোয়ালিটি দেখে মনে হচ্ছে ঠিকই আছে। তো আমরা জানি না, খাওয়ার পর আমি রিভিউটা দেবো যে ভালো কি খারাপ। তো খাওয়া স্টার্ট করা যাক। আর মোটামুটি শুরু করে দিয়েছে আমাদের এক বন্ধু। মুমতাজদা, খাবারের কোয়ালিটি কেমন কি বলুন? ভালো, খারাপ না, মানে মোটামুটি ফার্স্ট টাইম খেলাম। আচ্ছা, একটা তরকারি দিয়েছি, ভালো লাগছে। আচ্ছা, বাকিটা খেয়ে দেখি, ভালো। তো ইয়াসিনদাকে জিজ্ঞাসা করে নিই। ভালো, খুব ভালো খাবার। আচ্ছা, খাবারের টেস্ট হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট। 140 টাকায় যথেষ্ট ভরপুর মানে খাওয়ার মতো একটা জিনিস। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যেসব যেগুলো ফুডগুলো নিয়েছিলাম খাওয়া কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন এতটা কোয়ান্টিটি বেশি ছিল যে আমাদের এখনও পর্যন্ত ভাত পড়ে আছে। আর যথেষ্ট সুস্বাদু খাওয়া দাওয়া। আর আপনারা পারলে এই রেস্টুরেন্টের খাবার একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমরা ট্রাই করেছি, ভালো লাগলো। আর বাজেটের মধ্যেই আছে, 140 টাকায় আপনার সবজি ভাত এবং এগ কারি নিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। আর খুব ভালো লাগলো। আর শেষে চাটনিটা ছিল, চাটনিটা দেখানো হয়নি, আর চাটনিটা শেষে দিয়েছিল। আর চাটনি মানে বাঙালির তো একদম মানে ভাতের শেষে চাটনি না হলে ঠিক খেয়ে হয় না, তো চাটনি আমাদের ছিল অবশ্যই। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউটা এইরকম প্রায়। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি রুমে চলে যাচ্ছি। হ্যাঁ, তো
রুমে চলে যাচ্ছি, আমাদের হয়ে গেছে। তো এরপর আমরা একটু রেস্ট নেবো, তারপর মানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন SS ইন্টারন্যাশনাল নিউ দীঘার মানে সুইমিং পুল। তখন মিউজিক চলছিল, ওই জন্য দেখাতে পারছিলাম না ঠিক মতো। আর এখন দেখুন সব কেমন এ করছে, মজা নিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আর আজকে আমরা সেই অন্তিম একদম পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আর কালকে মানে গতকাল আমি কন্টিনিউ হতে পারিনি। কালকে আমাদের রাত্রে ডিনার করেছিলাম এই হোটেলের রেস্টুরেন্টে। তো আমরা কালকে আমরা রুটি আর তরকা নিয়েছিলাম, তার সঙ্গে সবজি নিয়েছিলাম। তো খুবই সুস্বাদু ছিল, যথেষ্ট মানে খাবারের গুণাগুণ খুব ভালো ছিল। তো আমরা খেয়ে কালকে ডিনার করে আমরা রেস্ট মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে আপনারা দেখতে পাচ্ছেন এই 5:51। আর আমরা এখন বেরিয়ে যাব। আর দুই বন্ধু এখন ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন। আর আমি আর সুবিধা বেরিয়ে পড়বো। আমরা মানে সুবিধা যেহেতু অফিস করবে, তো আমাকে 9টার মধ্যে বাগনান পৌঁছাতে হবে। তো আর আমারও মানে দরকার আছে, সেহেতু আমি চলে যাচ্ছি। আর বাকি 6 বন্ধু থাকছে, ওরা মোটামুটি এখান থেকে 10:30 বেরোবে একটু টুমটুম নিয়ে। আর আমরা একটু বেরিয়ে যাচ্ছি আগে। তো চলুন বাইরের আবহাওয়াটা কেমন একবার সুন্দর দেখিয়ে দিই। সুন্দর সকালের পরিবেশটা শান্ত, একদম স্নিগ্ধ পরিবেশ। তো এই ছিল আজকের আমাদের ওয়ান ডে ট্রিপ। তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। তো বন্ধুরা, ব্লগটা আমার খুবই দুঃখের সঙ্গে বলছি, আমার গোপ্রোটা কালকে মানে প্রবলেম হয়ে গেছে, সমুদ্রে জল লেগে মানে পড়ে গিয়ে আর অন হচ্ছে না। তো সেহেতু আমি আইফোনে এটা শ্যুট করলাম। জানি না সাউন্ড কোয়ালিটি কীরকম বা পিকচার কোয়ালিটি কীরকম আসছে জানি না, তবে যতটুকু করেছি তো দেখবেন। আর যদিও খারাপ হয় একটু মানিয়ে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবারও দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ চোখ রাখুন বেঙ্গল ব্লগের পর্দায়। এটা আমাদের আরেকটা মানে রুম নেওয়া ছিল 205 নাম্বার। আর আমরা লিফটে করে নিচে নেমে যাচ্ছি আর গ্রাউন্ড ফ্লোর। তো সকালবেলা দেখতে পাচ্ছি রিসেপশনে কেউ নেই সেরকম। দাদা আমি বেরিয়ে যাবো আর শুরু করি। আমাদের মানে রিসেপশনে যেসব করণীয় ছিল বিদায়ের, সেগুলো আমি করে নিলাম। আছে ওরা দেব। তো আর দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের রুম ছিল, SS ইন্টারন্যাশনাল। তো হোটেল SS ইন্টারন্যাশনাল। আর আমাদের বিল ছিল দুটো, যেহেতু রুম ছিল 101 আর 205। তো আমাদের টোটাল একটা ছিল আপনার 2500 টাকার রুম ছিল, আর একটা 1800। তো মোট 4300 টাকার রুম ছিল। আর দেখুন এই হোটেলটা, আর আমাদের ওখানে বন্ধু দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে হোটেল, খুবই সুন্দর, সুইমিং পুল সহ, আর খুব চিপেস্ট হোটেল। তো আপনারা যদি আসতে চান আসতে পারেন। আর আমাদের এই প্রায় বাইক নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছেন একদিনের ট্রিপ নিয়ে। তো আমরা এখন টাটা বাই বাই জানিয়ে আর বেরিয়ে চলেছি সুবিধা আর আমি। তো দেখবেন, আর যদিও খারাপ হয় একটু মানিয়ে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবারও দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ চোখ রাখুন বেঙ্গল ব্লগের পর্দায়।